বন্ধুরা, ফাঙ্গিসাইড বা ফাঙ্গাস ইনফেকশনের জন্য আমাদের অনেকেরই বোগেনভিলিয়া থেকে শুরু করে অর্কিড, অ্যাডেনিয়াম সব গাছ কিন্তু বর্ষাকালে মরণাপন্ন হয়ে যায় এবং অনেক ক্ষেত্রেই আমরা কিছু না কিছু গাছ হারিয়ে ফেলি। এবার অনেকের কাছে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে যে এত সমস্ত প্রোডাক্ট আমরা ব্যবহার করি, যার কোনটা কোন সময় ব্যবহার করব, এর কাজ কি। আজকের ভিডিওতে আপনাদেরকে তার একটা ধারণা দেব। যেমন ধরুন, এই ফাঙ্গাস ইনফেকশনটাকে কমানোর জন্যে যে উপাদান বা যে মেকানিজম ব্যবহার হয় প্ল্যান্ট ম্যানেজমেন্টে, সেটা হচ্ছে প্রথম যেটা হয় সেটা হচ্ছে কমন অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট। এরপর অ্যান্টিফাঙ্গালের হচ্ছে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আর একটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড। এরপরে যে জিনিসটা রয়েছে, যখন এই দুটো জিনিস সেও কাজ হবে না, এটা যখন ফেল হয়ে যাবে, তখন আমাদের যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে প্ল্যান্ট অ্যান্টিবায়োটিক। প্ল্যান্ট অ্যান্টিবায়োটিক মানুষের অ্যান্টিবায়োটিকের মতোই প্ল্যান্টেরও অ্যান্টিবায়োটিক রয়েছে, যেটা মানুষের অ্যান্টিবায়োটিকের মতনই কিন্তু আলাদা ফর্মে, যেটা প্ল্যান্ট অ্যাবজর্ব করতে পারে সেরকম ফর্মে তৈরি করে নিয়ে প্ল্যান্ট অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, যেটা হচ্ছে এক্সট্রিম পর্যায়ে ব্যবহার করা হয়। আর একটা যে বিষয় আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি, দ্যাট ইজ কল্ড প্রোবায়োটিক। প্রোবায়োটিকটা কী জিনিস? প্রোবায়োটিক হচ্ছে এমন জিনিস, কথার অর্থ হচ্ছে আরও বেশি ভালো করে যেটা কাজ করবে এবং যেটা বেশি প্রোটেকশান দেবে এবং যেটা আগে থেকেই করা সম্ভব, ম্যানেজমেন্টে আগেই আমরা ইনকর্পোরেট যদি করে নিই, অর্থাৎ কি বলে, আমরা যদি সেটাকে আমাদের সিস্টেমের মধ্যে ঢুকিয়ে নিই, তাহলে সেটা বেটার প্রোটেকশান দেবে ইন ফিউচার। সেই রকম একটা জিনিস হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে প্ল্যান্ট প্রোবায়োটিক। মানুষের ক্ষেত্রে বা পশু পাখিদের ক্ষেত্রেও কিন্তু ট্রিটমেন্টে প্রোবায়োটিকের ব্যবহার এখন মারাত্মকভাবে হচ্ছে এবং প্ল্যান্টের জন্যও প্রোবায়োটিক কিন্তু ইনকুলেট করছে বিভিন্নভাবে, বিভিন্ন সায়েন্টিস্টরা অনেক বছর ধরে করে এসছে। এই প্রোবায়োটিকটা কি সেইটা একটু আপনাদেরকে বলবো। প্রোবায়োটিক হচ্ছে কিছু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, যেগুলো গাছের রুটের মধ্যে দিয়ে গাছের ভিতরে কলাকোষের মধ্যে উঠে যায়, এরকম কিছু প্রোবায়োটিক আছে। এবং এমন কিছু প্রোবায়োটিক আছে যারা গাছের রুট সিস্টেমের ওপরের লেয়ারে অবস্থান করে এবং সে গাছকে বাইরের ক্ষতিকারক রোগ জীবাণু গাছের মধ্যে প্রবেশ করতে বাধা দেয়। তাহলে এই দুইভাবে কাজ করে, একটা হচ্ছে বাধা দিচ্ছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাসকে বা ফাঙ্গাসকে প্ল্যান্টের মধ্যে ঢুকতে, আর একটা হচ্ছে আগে থেকেই প্ল্যান্টের মধ্যে ঢুকে পড়ছে প্ল্যান্টের কলাকোষের মধ্যে প্রোবায়োটিকটা, এবং সেটা ভিতরের থেকে গাছের যাতে ক্ষতি না হয় সেই দিকটা দেখছে। এইবার বিষয়টা হলো যে এই প্রোবায়োটিকটা আমরা কখন ব্যবহার করব। প্রোবায়োটিকটা সাধারণভাবে ব্যবহার করতে হবে এই বর্ষা সিজনে, কিন্তু ব্যবহার করলে কোনো কাজ হবে না। প্রোবায়োটিকটা অ্যাক্টিভেট হতে অন্তত 1 থেকে 2 মাস সময় লাগে। সেজন্যে যখনই আমি কোনো প্ল্যান্টের ক্ষেত্রে আগে থেকে প্রস্তুতি নেব, তখন বর্ষার অন্তত 2-3 মাস আগে বা বছরে যে কোনো সময় যখন ইনফেকশান হবে না গাছে, সেই সময় আমাদেরকে এটা গাছে দিতে হবে। বিশেষ করে এটা শেকড়ে দেওয়া হয়, অর্থাৎ রুট সিস্টেমের ওপর কাজ করে, এবং সেইটা দেওয়ার পর 2-3 মাস পরে সেটা সম্পূর্ণভাবে ফুল ফ্লেজে গাছের মধ্যে সেটা কার্যকারী হতে শুরু করে এবং সেটা গাছকে বিশেষভাবে প্রোটেকশান দেয়। একাধারে যেমন তার ফাঙ্গাল প্রোটেকশান দেয়, আর এক দিক দিয়ে গাছের গ্রোথের দিক দিয়েও বিশেষভাবে কার্যকারী হয় এবং বিশেষ করে গাছের খাবার অ্যাবজর্পশানেও কিন্তু এটা বিশেষভাবে কাজ করে। এইবার কোন কোন প্রোবায়োটিক সাধারণত আমরা ব্যবহার করে থাকি সেইগুলো নিয়ে একটু আপনাদের ধারণা দিই। যেমন ধরুন, মাইকোরাইজা একটা কমনলি ইউজ প্রোবায়োটিক, তাছাড়া রয়েছে ট্রাইকোডার্মা ভিরিডি, এছাড়া সিউডোমোনাস এবং প্ল্যান্টের নিজস্ব একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে রাইজোবিয়াম। সেই রাইজোবিয়ামও অনেক ক্ষেত্রে গাছে নর্মালি তৈরি হয় বা কখনো আমরা বাইরে থেকে কালচার করে সেইটাও গাছে ইউজ করা যেতে পারে। এবার যার এলাকায় যে জিনিসটা অ্যাভেলেবেল আছে সে সেই জিনিসটা ব্যবহার করতে পারে। তবে কখনোই কিন্তু এই বর্ষার সময় যখন গাছ সিক কন্ডিশনে আছে, তখন এটা কিন্তু কখনোই কাজ করবে না। আর একটা খুব কমন জিনিস আমরা ফেস করি, যে এই জিনিসগুলো ব্যবহার করা সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে আমাদের গাছের ক্ষতি হচ্ছে। তখন বলি, সব ট্রিটমেন্টের কিন্তু একটা লিমিটেশান আছে। এখানেও যে লিমিটেশানটা রয়েছে সেইটা হচ্ছে অতিরিক্ত সমস্যার ক্ষেত্রে এই কিন্তু আমরা ফুল প্রোটেকশান নাও পেতে পারি। তবে আসল জিনিসটা হচ্ছে এইটা যদি আমরা আগে থেকে ব্যবহার করি তো গাছের কোনো সিভিয়ার ড্যামেজ হয় না, গাছের ইন্টারনাল সিস্টেমটা ভালো থাকে। দেখা যায় যে সুপারফিশিয়াল কিছু ড্যামেজ হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক প্রোবায়োটিক ইউজ করে সহজেই সেটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে পারি।